নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই সবজিটি বানানোর জন্য এখানে দেখো আমি শীতের সব রকম সবজি নিয়েছি। আমি একটু মূলো নিয়েছি, একটু বেগুন নিয়েছি, একটু আমি শিম নিয়েছি, একটু আমি আলু নিয়েছি, একটু আমি গাজর নিয়েছি, আর আমি এখানে বড়ি নিয়েছি, সাদা বিউলি ডালের বড়ি। আর এখানে দেখো আমি একটু পালং শাক নিয়েছি। তো আজ আমি শীতের সবজি দিয়ে পালং শাকের একটা রেসিপি বানাবো। আর সব সবজিগুলো দেখো এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজিগুলো তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নিতে পারো। তারপরে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে। এবারে যে আমি বিউলির ডালের বড়িগুলো নিয়েছি, ওই বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। তবে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে এই বড়িটা ভাজবো। গ্যাসটা কিন্তু বাড়ি দিয়ে বড়িটা ভাজলে বড়িটার গার উপরটা কিন্তু পুরো লাল লাল হয়ে যাবে, আর ভিতরটা থেকে কিন্তু বড়িটার কাঁচা গন্ধ বেরোবে। যার জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এই বড়িটা ভেজে নেব। তো এখানে দেখো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে দেখো ওই বড়ি ভাজা তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাও আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো ততক্ষণ আমি এই পাঁচফোড়নটা আর শুকনো লঙ্কার তেজপাতাটা ভেজে নেব। তো এখানে দেখো পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে যে আমি সবজিগুলো নিয়েছিলাম ওই সবজিগুলো দিয়ে আমি সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। তবে এই সবজির মধ্যে আমি কিন্তু বেগুনটা এখনও দিইনি। বেগুনটা যেহেতু খুব নরম, বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার জন্য বেগুনটা আমি এখনও দিইনি। আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি, বেগুন আর পালং শাকটা আমি এখনও দিইনি। তো দিয়ে দেখো আমি সবজিগুলো হালকা নাড়াচাড়া করে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি। এবার সবজিটা যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য সবজিটা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যায়। খুব বেশি সিদ্ধ হবে না, হালকা করে একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখব যে সবজিগুলো কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো সবজিগুলো আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি যে বেগুনটা নিয়েছিলাম বেগুনটা এবারে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। বেগুনটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যার জন্য বেগুনটা কিন্তু একটু পরে দিলে খুবই ভালো হয়। এবারে দেখো এই সবজির মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তার জন্য একটু আদা বাটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে সবজিটা কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না আসে, হলুদের কাঁচা গন্ধটা না আসে, সেইভাবে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে সবজিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি দেখব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এই সবজির মধ্যে এখনও কিন্তু জল দিইনি। তো এখানে দেখো সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে আলু আর একটা মূলো আমি দেখালাম। সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে যে আমি পালং শাকটা নিয়েছিলাম ওই পালং শাকটা আমি দিয়ে দিলাম।
পালং শাকটা আগে দিলে কি হবে, পালং শাকটার কালারটাও কিন্তু চলে যাবে। তো এবারে আমি পুরো পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি সবজিগুলো খুব ভালো করে পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে পালং শাকের সঙ্গে আমি এবারে সবজিগুলো মিশিয়ে নেব। পালং শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়ে, যার জন্য সবজি যদি একটু কোথাও বাকি থেকে থাকে তাহলে কিন্তু এই পালং শাকের জলে সেই সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো পালং শাকটার সঙ্গে আমি খুব ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়েছি। নিয়ে এখানে কিন্তু আমি আর একদমই ঢাকা দেবো না, আমি একদম নাড়াচাড়া করে সবজিগুলো ঠিক এইভাবে আমি রেখে দেবো। ঢাকা দিলে কিন্তু পালং শাকের যে কালারটা থাকে, সবুজ রঙটা কিন্তু আর থাকে না, যার জন্যে কিন্তু আমি আর ঢাকা দিলাম না। যেহেতু সবজিটা পুরো সিদ্ধ হয়ে আছে, যার জন্যে পালং শাকটা দেওয়ার পরে আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এখানে দেখো পালং শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে দেখো জল ছেড়ে দিয়েছে। তো আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম ওই বড়িটা আমি দিয়ে দিলাম। এবার পালং শাক থেকে যে জলটা ছেড়েছে ওই জলটা কিন্তু বড়িটা পুরোটা টেনে নেবে, আর বড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বড়িগুলো দিয়ে দেখো আমি সবজিগুলো দিয়ে বড়িটা ঢাকা দিয়ে দিলাম, যাতে বড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পালং শাকের মধ্যে যে জলটা আছে জলটা যেন টেনে নেয়। তো এখানে দেখো খুব সুন্দরভাবে বড়িটাও সিদ্ধ হয়ে গেছে, আর পালং শাকের মধ্যে যে জলটা ছিল বড়িটা টেনেও নিয়ে গেছে। তো এখানে আমার শীতের সবজি দিয়ে পালং শাকের রেসিপিটা প্রায় রেডি হয়ে এসছে। এবারে নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। তবে চিনিটা যদি তোমাদের ভালো না লাগে তোমরা কিন্তু নাও দিতে পারো। তো আমি এখানে হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। আর এই সবজিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আগে যদি তোমরা কোনো দিন না বানিয়ে থাকো এইভাবে, একবার হলেও আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো পালং শাক শীতের সবজি দিয়ে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।